নেহাতে এটা গ্রীষ্মকাল, তাই দরজা লক করিনি। সবাই মনে হচ্ছে পাখার নিচে সেটা উপর করে ঘুমাচ্ছে। ভালোই হলো কেলা দরজা লক করে নেই, না হলে আবার ডাকাডাকি করতে করতে সকাল হয়ে যেত, আর কানে গড়ে ফাচার ফাচার মারাতো। কত যে জ্ঞান চোরাতো কে জানে। ধুর কেলা, যা গরম পড়েছে মনে হচ্ছে মেঝেতেই জামা প্যান্ট খুলে তোই শুয়ে পড়ি। কই নান্টুদা, শুনছো? ও নান্টুদা, হেট বাড়া, কে বে নান্টু নান্টু মারাচ্ছিস? যদি আমি বাইরে যাই না, বান্টু কেটে পিছনে গুঁজে দেবো। যা বাড়ি যা, রাত্রি হয়েছে। কেলা যত সব। ও নান্টুদা শুনছো? গোদার বউ টপকে গেছে, শ্মশানে নিয়ে যেতে হবে তো দাহ করতে। হেট মারা, নান্টু বান্টু কেউ নেই। কেলা আমি আছি, আমি তুমি কে? নান্টুকে চাই তো, তুমি কে? আমি আমি ফুটো মারা, ফুটো ফুটো। তাহলে ফুটো, তুই এই চলে আয়, গোদার বউকে তো দাহ করতে যেতে হবে। জল পানিরও ব্যবস্থা রয়েছে, বুঝলি? আরে চোদন, এই তো বাংলা খেয়ে এলাম, আর এখনই বাংলা খাওয়ার উপর পাচ্ছি। আমাকে যেতে হবে দেখা করতে। আরে যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, একটু দাঁড়াও। তাড়াতাড়ি যাই বাড়া, ওই বোকাচোদাগুলো তো নেই, আমি একা সেটা ডুবিয়ে খেয়ে নেবো। ধুস শালা, লেওড়া সেই কেলটা বলটার দল চলে এসছে সব। এই তো ফুটো, চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ রে ফুটো, অনেকদিন পর চারজন আবার একসাথে, চল চল। এই কেলা চুপ কর, ইঁদুরে বিচি। কি রে বল্টু, এই বোকাচোদাটাকে আবার টিভি নিচ্ছিস? আরে বোকাচোদা তুই চুপ কর। এই ফটকের পাশের বাড়ি গোদাই দাদুর বাড়ি, তাহলে প্রতিবেশী হিসাবে যাবে না দাহ করতে? বাড়া তাহলে ঠিক আছে। এই ফুটো, জলদি জলদি চল, শ্মশানে যেতে হবে, রাত্রি অনেক হলো। হ্যাঁ হ্যাঁ চলো যাচ্ছি তো। তো আচ্ছা ফুটো, তোকে আমি বোতল পেলে না রাস্তায় ফেলে পিছনে মেরবো শালা, দাঁড়া। সালা বাপ ভাতারি মরছে, ঠিক হয়েছে। মালতী টপকেছে, আর পকেটে বান্ডেল বান্ডেল মাল আসবে, জীবন বিমান দেখা আসবে, বান্ডেল বান্ডেল। ওগো মালতী, মালতী, এই গোড়াইকে একা ছেড়ে চলে গেলে মালতী, মালতী, ছেড়ে চলে গেলে মালতী, ওগো আমার মালতী ছেড়ে গেল গো। আরে দাদু, এত কান্নাকাটি করার কি আছে? বুড়ি মারা গেছে, ভালোই হয়েছে। যাক, টপকে তুমি শান্তিই পেয়েছো। আরে ফুটো, মালতী আমার জান ছিল, আমি কার সাথে গু করবো? কেন কোথায় যা? হারান তো অনেকদিন আগে টপকে গেছে, তার বয়স তো নাকি শুনেছি তোমার একটু আছে। আরে দাদু, লেওড়া বুড়ি টপকে গেছে, ভালো হয়েছে বুঝলে। আরো একটু কচি কচি মাল পড়াবে, তোমার বয়সটা কি বেশি হয়ে গেছে নাকি? এই তো রসের বয়স তোমার। আরে কি যে বলিস তোরা। কোথায় যা, চলো জলদি করে, তোমার গিন্নিকে দাহ করে দিই, শ্মশানে যেতে হবে তো। চলো মালতী, তোমায় শ্মশানে নিয়ে যাই। কি আর করবে বলো, এতটুকুই ছিল আমাদের পথ চলা। আরে দাদু, চিল করতে হবে চিল। শ্মশানে গিয়ে বুড়িকে দাহ করতে করতে একটু মাল মাংস হলে ভালো হতো বুঝলে। চলো। হ্যাঁ হ্যাঁ দাদু, ফুটো ঠিকই বলেছে। তাছাড়া রাত্রে বেলায় দাহ শ্মশানে একটু ভয় ভয় ব্যাপার থাকে, একটু যদি মালমূল হয় তাহলে ভয় তো একদম পোকার পার। হ্যাঁ রে হ্যাঁ, সব হবে, চল চল চল। মালমূল আনতে পাঠিয়ে দিয়েছি এই মদনকে। তাহলে দাদু, বলো হরি হরি বল, মালতী ঠাকুমাকে কাঁধে তোল। যতই হোক মালতী, তুমি আমার বউ ছিলে, অর্ধাঙ্গিনী ছিলে, তোমাকে ভুলতে পারবো না মালতী, ভুলতে পারবো না। হ্যাঁ বুড়ো ভাম, নেকামি শেষ নেই। চল সবাই চল, আমাকে একটু সামলাবি বুঝলি। মালতী আমার জান প্রাণ ছিল রে, চল চল শ্মশানে নিয়ে চল মালতীকে, মালতীকে দাহ করে দেবো, চল। হ্যাঁ দাদু চলো চলো। দাদু, এরে কোথায় বলবো? আরে বল। দাদু, তুমি কিন্তু মহান বুঝলে। বুড়ি টপকে যাওয়ার আনন্দে তুমি যে সেটা ভাঙা আমাদেরকে পাড়িটা দিলে না, ও সেরা সেরা দাদু, তুমি সেরা। এটা তো লেউড়া দাদু, সামান্য করে হলো। শ্রাদ্ধর দিনে কিন্তু সেটা ভাঙা পারি যায়। শুনে বাচ্চা, কোথাটা কে বলি রে? কে আবার বলবে? ফটকে বললো। শালা ঢেমনা চোদা, মানে দাদুর বউ মরেছে, শালা দুঃখে দাদুর প্রাণটা ফেটে যাচ্ছে, তুই আবার শ্রাদ্ধর দিনে পানি খাবি? শুনে বাচ্চা। আরে না রে না, দুঃখ করে কি হবে? শ্রাদ্ধ দিনও সেটা আমাকে পাঠিয়ে দেবো, তোদেরকে টেনশন নেই। আচ্ছা দাদু, আরে কোথায় বলবো, বুড়ি তো টপকেছে, তুমি তো খুব একটা মনে হচ্ছে না দুঃখ পেয়েছো, ব্যাপারটা কি একটু বলবে আমাদেরকে? ও কিছু না লেওড়া, তোরাকে শুনতে হবে না, তোরাকে বলে বিপদ হয়ে যাবে। দাদু কি যে বলো তুমি, আমরা হলুম গে এই গ্রামের সব থেকে বিশ্বস্ত ছেলেপুলে। হ্যাঁ দাদু বলো, কোনো অসুবিধা নেই, আমাদেরকে বললে কোথায় ইদিক উদিক হবে না।
কিন্তু সুরে বাচ্চা ফটকেটা আছে তো, একে বিশ্বাস নেই, এ ঝোলমাল। তাহলে থাক, বলবো না। তোরা পার্টি চাচ্ছিস, পার্টি দিয়ে দেবো। না দাদু, বলো ব্যাপারটা কি? যদি কোনো ঝোল হয়ে যায় তোমার কথা, তাহলে জানো ফটকে বলেছে, ওর একদম রাস্তায় ফেলে পিছন মেরে দেবো। হ্যাঁ দাদু, বলবো না, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ রে, বলছি শোন। আসলে মালতী নামে একটা মোটা অঙ্কের টাকা জীবন বীমা ছিল। তো মালতী তো টপকে গেছে। সেই টাকা এখন আমি মালিক। তাই সেই আনন্দে তোরাকে খাবো আর কি, টেনশন নেই। তো বেচারা মালতী আমার মরে গেল তো। ওই টাকা দিয়ে কি যেন তোর স্বপ্ন ছিল, আমাকে বলেনি। সেগুলো আর হলো না রে। ওটাই ওর দুঃখ রয়ে যাবে মালতীর, বুঝলি? বাড়া, ও কোনো চাপ নেই দাদু। ও ঠাকুমার যা স্বপ্ন ছিল ছিল, আর তুমি আমাদেরকে খাইয়ে দিয়ে একটু পুণ্য অর্জন করে নিও, বুঝলে? বলে দা ফুটো পল্টু বটকে, মালতী বৌদি পুড়ে ছাই হয়ে গেছে। চল অস্ত্রটা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে তো। হ্যাঁ যাচ্ছি। এবার চল চল, অনেক হয়েছে। এবার বুড়ির অস্থি বিসর্জন দিতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ, চল, চল। চল। কি হবে বলো তো পল্টুদা? কোনো কাজকর্ম জুটছে না, বাড়িতে গেলেই খাপানি খেতে হচ্ছে বাপের কাছে। বাড়া, বাপের টাকা চেটে খাবি তো কি হবে? হ্যাঁ, আমি না হয় কাজ করি না, লেওড়া তুই এমন কি বালটা ছিনিস বলতো? সেই তো বাপের পকেট মেরেই খাস নাকি? বাড়া, বাপের পকেট মার করাটা আমার সাংবিধানিক অধিকার, বুঝলি? আরে বোকাচোদা বলদের দলগুলো, চুপ করবি? গুরু, এমন একটা ফোন দিয়ে আটো যাতে করে আমাদের ঢেমড়া চোদা বাপগুলোর কাছে আর কাউকে না হাত পাততে হয়। একটা দারুণ বিজনেস আইডিয়া দাও তো। হ্যাঁ, বালমুখো ছোঁড়া, বিজনেস করবে? বিজনেস করতে গেলে মালকড়ি লাগে, মালকড়ি। ওটা কি তোর বাপের বিচি বিক্রি করে নিয়ে আসবি নাকি? আচ্ছা বলদের দল, তোরা একটা ব্যাপার নজর করেছিস? হ্যাঁ, কিসের কি নজর করতে যাব? খোলাখুলি বলতো। আরে পল্টু, ওটা কালকে যখন শ্মশানে গদাই দাদুর বউকে পড়াচ্ছিলাম, তখন গদাই দাদুর তো দুঃখ একটুও দেখতে পাইনি। ব্যাপারটা কি বলতো? তোদের কি কিছু মনে আছে? মাল খেতে খেতে কিছু একটা বলেছিল কিন্তু। সেটাই তো রে। ধুর, আমার তো কিছু মনে পড়ছে না। আমার তো মনে পড়ছে যে বেশ ভালোই বাংলা খাচ্ছিলাম। আরে থাক থাক, বাড়া, তোরা কার মাথা খাটাতে হবে না, শোন তাহলে। হ্যাঁ রে, বল বোকাচোদা, তো কে আটকে রেখেছে? আরে গদাই দাদু মাল গিলতে গিলতে বলছিল না, মাগিরা টপকেছে, বেশ হয়েছে। জীবন বিমার টাকায় নাকি গদাই দাদু বাকি জীবনটা পায়ের পর পা তুলে খাবে রে। হ্যাঁ বাড়া, তো কি হয়েছে? লেওড়া গোদাইয়ের বউ মরেছে, গোদাই বউয়ের বিমার টাকা সে পা তুলে খাবে, তো লেওড়া আমাদের কি? আরে হ্যাঁ, সেটাই তো। লেওড়া ভালো বিজনেস আইডিয়া চাইছিলাম, কোথায় কার বউ মরেছে, জীবন বিমার টাকা কে পা তুলে খাবে সেসব বলে ফুটোটা তুমি কি যে শুরু করেছো? ধুর চোদনারা, তোদের একটুও বোধবুদ্ধি নেই। শোন তাহলে, বলছি, প্ল্যানটা শোন। হ্যাঁ হ্যাঁ, বল তাহলে দেখি কি আইডিয়া আছে তোর। আইডিয়াটা বেশ ভালোই আছে। চল তাহলে, মেয়েকে সাজবে। মেয়ে কিন্তু ফুটো তোকে সাজতে হবে। ধুর লেওড়া, কি যে বলিস, আমি মেয়ে সাজবো? আমাকে মেয়ের মতো লাগবে বলতো? লাগবে, তাল বাট লাগবে তোকে মেয়ের মতো ফুটো। লেওড়া তুই তো মেয়ের মতোই দেখতে রে। তাহলে আজকে রাতে অপারেশন ভুতুড়ে ভন্ডামো নাকি? চল তাহলে, বাকি প্ল্যানটা রাস্তায় যেতে যেতেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চল চল, যাওয়া যাক তাহলে। শালা বোকাচোদাদের এখন আসার সময় হলো। আর বলো না পল্টুদা, এই সারাটা দিন এই গাঁ চড়চড়ে রোদ্রে ওই জনকল্যাণ ক্যাম্প না কি একটা হচ্ছে যেন, ওখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 12টা বেজে গেল। আর এই ভাল লাগছিল না, একটু শুয়েছিলাম। আর তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এই যে এলাম এখানে। আর লেওড়া কালু, তুই তো নতুন, বাড়া তুই সময় মতো আসতে পারি না নাকি ক্লাবে? জানিস আজ একটা অপারেশন আছে। আরে গুরু, আমিও গিয়েছিলাম তো। লেওড়া চুপ করতো। লেওড়া দেরি হয়েছে, যদি তোদের জন্য কোনো প্লেনের আমার এদিক ওদিক হয়েছে না, দুজনে সেটা কিন্তু ভেঙে দেবো। দূর পল্টুদা, যা হয়েছে হয়েছে। আর বলছি, এই মালটা কে গো? হ্যাঁ, যদি জানতাম এরকম সেটা ভাঙা একটা বৌদি মার্কা মাল আমাদের ক্লাবে আছে, তাহলে কি দেরি করতাম বলো? হ্যাঁ, মানে সুরে বাচ্চা, মেয়ে ছেলে দেখতে পেয়েছে। আমি লেবড়া ফুটো ফুটো, চল ঝোপে চল, তারপরে খপা খপ করলেই বুঝতে পারবি বাড়া মেয়ে ছেলে পেয়ে গেছে আমাকে। আরে চুদন, লেবড়া কি সাজি সেজেছো গো তুমি? লেবড়া যত সব বাড়া, মেকআপ মারতে হবে না। চল চল চল, গোদাইয়ের বাড়ি দিকে যাওয়া যাক। আরে কেলা, এই সাজে গোদাইয়ের বাড়ি? গোদাই তো চমকে যাবে। বেশি না নাটক মারিয়ে চল চল, জলদি চল, অনেক লেট হয়ে গেছে এমনিতেই। বাড়া, ওই বোকাচোদা ফটকাটা কোথায় রে? কাজের সময় নেই আর ভাগের সময় সোলো আনা নেবে নাকি? কি বলটু, বাড়া দেখছিস তো ফটকের কোনো পাত্তা নেই। তাহলে আমি এখানে শাড়ি পরে রয়েছি আর কেলার কোনো পাত্তা নেই। কেলা ফুটো তুই চুপ কর না বাড়া।
রাস্তায় হয়তো কোথাও আমাদের সাথে সঙ্গ দেবে, চল। আরে ফুটো, লেওড়া তুই চাপ নিচ্ছিস কেন? ওই গোদাইয়ের বাড়ির সামনাসামনি তো ওই ফটকের বাড়ি, তাই হয়তো ক্লাবে আসেনি, ডাইরেক্ট ওখানেই যাবে। কেলা গেলেই ভালো, নাহলে কিন্তু 16 আনাও চোষাবো নেশা লাগে। আরে লেওড়া চল চল চল, সবাই জলদি করে চল তো, 16 আনা 4 আনা 8 আনা এখানে মারিয়ে লাভ নেই। ফুটোদা, তুমি গোদাই দাদুকে ডাক দেওয়া শুরু করে দাও। বাড়া, তোরা কোথাও গিয়ে কোন একটা ঝোপে ঝাড়ে লুকিয়ে পড়, নাহলে গোদাই পেলে তোদের ফেলে মেরে দেবে। আগে লেওড়া তুই তোর পিছনটা সামলা, তারপর আমাদেরকে বলতে আসবি। পল্টু, কিছু বলছিস নাকি রে? না না, আমরা আর কি বলবো, আমরা কিছু বলিনি, আমরা কোথাও গিয়ে লুকিয়ে পড়ছি, তুই তোর কাজ শুরু করে দে। হ্যাঁ মানে হ্যাঁ, দেখ দেখ আমার নাম ফুটো, ফুটো মানে ফুটো, আমার কাজ দেখ। কই গো গদু, গদু সোনা, কপাটা খুলো। বাড়া, গদাই আবার আমার গলাটা চিনতে পেরে যাবে না তো, একটু আওয়াজটা অন্যরকম ভাবে বলতে হবে দেখছি। কই গদু, ওই গদু। কি গদু, আমাকে ছেড়ে নিশ্চিন্ত ভালোই ঘুমোচ্ছ বলো? হ্যাঁ, কে 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 কে? তোমায় তো বাবা, না মানে মা, তোমায় চিনতে পারছি না তো, কে তুমি? গদু, তুমি আমায় ভুলে গেছো গদু। আরে মুশকিল, এই কাঁদছো কেন? আমি সত্যি চিনতে পারছি না। গদু, আমি তোমার বউ, আমার কোনো সাধ্য শান্তি হলো না, তাই তুমি ভুলে গেলে গদু। আরে মুশকিল, এই কি কাণ্ড! ও তোমার চেহারা একদম ছেলেদের মতো হয়ে গেছে কি করে? আর তোমার আওয়াজটাও তো ছেলেদের মতো লাগছে কিছুটা। তোমার এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, কি গো? তুমি আমার সত্যি সত্যি বউ তো, নাকি ফাজলামি করছো? আর তুমি তো মরে গেছো, কি করে ফিরে এলে? আমি ফিরে আসিনি গদু, আমার আত্মা এখানকার আশেপাশের কারো উপর ভর করেছে, আর সেই আত্মাই তোমার কাছে পৌঁছেছে। আমার চেহারা গঠন দেখে আমার সন্দেহ করো না গদু, আমি তোমার বউ। হ্যাঁ, তা তুমি এসছো, বলো কি বলতে চাও? তেমন কিছু না গো, আমার যে গহনাগুলো তুমি খুলে রেখেছিলে না মরে যাওয়ার পর, ওগুলো আমাকে দাও, আমি স্বর্গে গিয়ে ওগুলো পরবো, বুঝলে? হ্যাঁ, সে কি? তুমি স্বর্গে গিয়ে গহনা পড়বে? হ্যাঁ, আজ শুধু গহনাগুলো নিয়ে চলে যাব, আর কালকে ওই আমার যে বিমাটা ছিল না, বিমার টাকাগুলো কিছুটা লাগবে, বুঝলে? এই কি কাণ্ড! তুমি আবার স্বর্গে গিয়ে টাকা পয়সা দিয়ে কি করবা? স্বর্গে কি আর আমাকে এমনি এমনি খাবে নাকি? স্বর্গে তো টাকা লাগবে, তুমি বিমার টাকাটা রেডি করো, বুঝলে? আজকে তুমি গহনাগুলো আমাকে এনে দাও, তাহলেই হবে। এই মেরেছে! লেওড়া, এবার কি হবে? তাই আজের মতো গহনাগুলো দিয়ে বিদায় করি, আর আমি রাত্রে দরজা খুলবো না। লেওড়া, যা হবে দেখা যাবে। কই গদু শোনা, জলদি যাও, অনেকটা পথ যেতে হবে তো নাকি আমাকে? কাল আমি আবার আসবো রাত্রে, কেমন? লেওড়া, রাত্রে কেন, দিনের বেলা আসবে, রান্না বান্না আমাকে একটু করে দেবে। আমি একা হাতে করতে পারছি না তো। আগো গদু শোনা, আমাদের দিনের বেলা আসা বারণ যে, স্বর্গের থেকে যা আসতে হবে রাত্রে আসতে হবে, বুঝলা? ঠিক আছে, গহনাগুলো এনে দিচ্ছি। আর কি করবো? তো লেওড়া, ভাবলাম গয়নাগুলো বেঁচে গুজে বাকি জীবনটা লেওড়া শান্তিতে কাটাবো, তার হলো না। কোথা থেকে আবার মরে পেতনি মাগি চলে এলো। পাড়া, প্ল্যান কাজ করে গেছে। গদাই গহনাগুলো এনে দেখ, তারপর ওগুলো বেচে গুছে ও লেওড়া যা মালটা কিনবো না। আর কিছু টাকা রেখে দেবো, একটা ব্যবসা করতে হবে। এই নাও, কই গো, এই যে তোমার গহনা, নিয়ে যাও। সেই কি গো, আমার কাছে এসো, আমাকে দিয়ে যাও। বাড়া, বাবা, লাভ ইউ গদু শোনা, দাও দাও দাও, সোনাগুলো আমাকে দাও তো। বাবা, কতদিন গহনা পরিনি গো। তবে যাই বলো গুরু, কালকে গলাকে বেশ বোকা বানিয়েছে ফুটোদা। হ্যাঁ, এরপর আর কোনো চাপ নেই, এখন 6 মাস 1 বছর পুরো একদম বাংলা প্রত্যেক দিন যা খুশি খাওয়া যাবে। চুপ করলে ওটা কি তোর বাপের সম্পত্তি নাকি যা খুশি করবি? কি বলটু, কি বলিস? ওটা দিয়ে একটা ব্যবসা করলে হয় না আমাদের? হ্যাঁ, ব্যাপারটা মন্দ না, তুই যেটা বলছিস, হ্যাঁ ব্যবসা করা যেতে পারে, সকল মিলে একটা ব্যবসা করা যাবে। হ্যাঁ, ওটা জলদি করতে হবে, নাহলে লেবড়াগুলো ওই মাল গিলেই ওই সোনা গয়না সব বিক্রি করে টাকাও শেষ করে দেবে। তুই চাপ নিচ্ছিস কেন? আর ওই তো বিমার টাকাটাও তো পেয়ে যাবো কালকে, তাই না? বাড়া, যদি গোদায় জানতে পারে না, গান মারা সারা হয়ে যাবে। তাই তো ফুটোদা বলছি, জলদি জলদি ওই যা গয়নাপত্র আছে বেচাবেচি করে বাংলা তালা গিলে চলতে থাকবো সারাদিন রাত, 6 মাস 1 বছর। চুপ করলে ওরা শুনে বাচ্চা কালু, বাড়া, তোর পিছনে বাংলা ভরে দিয়ে দেশলাই মেরে দেবো গেলে ওরা। আরে ফুটো চুপ কর, ওই দেখ গোদাই যেন কেমন একটা টেনশনে আছে, আর এইদিকে আসছে দেখ তো। হ্যাঁ ফুটোদা, গোদাই দাদু আসছে। দূর বাড়া, আমার তো কথা বলা চলবে না, না হলে যদি বুঝতে পেরে যায় তাহলে গান মারা সারা হয়ে যাবে। ফুটো তুই টেনশন নিস না, আমরা আছি তো সকলে নাকি। দেখছিস পল্টু, ওই লেওড়া শালা হারামজাদা ওই ফটকে বাংলা গেলার সময় থাকে, আর অন্য কোনো সময় থাকে না, কাজের বেলায় পাবি না ওকে। আরে ফটকে আসবে আসবে, এই তো আমরাও এলাম নাকি। আর তো ওই সুরে বাচ্চাকে ভয়, যদি গোদাই দাদুকে বলে দিয়েছে তার জন্য আমাদের দিকে আসছে নাকি। ধুর বাঞ্চো, তুই চুপ কর না, আসছে তো আমরা ম্যানেজ করবো তো নাকি। বাড়া, এই টাকলা বুড়ো দাদুকে কাল ফুটো বোকাচোদা বানিয়েছে। লেওড়া চুদি ভাই, চুপ করবি কালু। কি গোদাই দাদু, কোথায় চললে? এ ঠাকুমার শ্রাদ্ধ তো আর 2-1 দিন পরে নাকি। আর লেওড়া সাধ্য,
কেন দাদু কি সমস্যা হয়েছে? শালা ঢেমনি মাগির কি বলে সাধ্য করবো? হারাম যদি মরে গিয়ে আমার সাধ্য করে দিয়ে চলে গেল। আহা কেন কি হয়েছে দাদু? মাগি মরে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। মাগি তো কাল রাত্রে এসেছিল, সব গয়নাপত্র নিয়ে চলে গেছে। সরকার নাকি সে গয়না পরে ঘুরে বেড়াবে। লেওড়া আমার ব্যাপারটা হজম হচ্ছে না, বুঝলি তো? কেন দাদু, একটা হজমের ওষুধ খেয়ে নিলে তো হয়, তাহলে তো হজম হয়ে যাবে। কোসরে বাচ্চা, তোরাই বলতো মরার পরে কে আবার স্বর্গে গয়না নিতে আসে নাকি? হ্যাঁ, আমার কাছে গয়নাগুলো নিয়ে চলে গেল, আবার বলে গেল তার বিমার টাকাগুলো পরের কোন একটা রাত্রে এসে নিয়ে যাবে। এখন কি করি বলতো? ওই বিমাওয়ালার সাথে কথা বলতে যাচ্ছি, মাগিকে সবকিছু দিয়ে বিদায় করবো। হ্যাঁ দাদু, তাই বরং ভালো হবে। যা যা ঠাকুমা ছিল সবকিছু দিয়ে দেওয়াই ভালো। না হলে আবার তোমার রাত্রে ঘুম কেড়ে নেবে, নাহলে গলা মটকে দিতে পারে, বলা যায় না। হ্যাঁ, লেওড়া কঠিন যন্ত্রণায় ভুগছি আমি। ভেবেছিলাম মরে গেছে, বেশ হয়েছে, ভালোই গয়নাপত্র বেচে আর ওই বিমার টাকায় সারা জীবন বসে খাবো। তাহলে লেওড়া দেখছি হচ্ছে না। কি আর করবা দাদু, করার কিছু নেই। হয়তো ঠাকুমার কিছু ইচ্ছা রয়েই গেছিল, তারপরে আবার মারা গেল, ওই ইচ্ছা হয়তো স্বর্গে গিয়ে পূরণ করবে, তাই তোমার কাছে আসছে ওইসব নিতে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই মাগিকে সব দিয়ে বিদায় করে দেবো। তাই আজকে যাচ্ছি ওই বিমাওয়ালার কাছে কথা বলতে, টাকাটা কবে তোলা যাবে না তোলা যাবে। হ্যাঁ হ্যাঁ গদু শোনা, যাও যাও। হ্যাঁ বাড়া, আমার গদু শোনা বললো? কালকে রাত্রেও তো গদু শোনা করে ডাকছিল। ওরা ব্যাপারটা দেখতে হচ্ছে। এই সালাদের কাজ নাকি আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। যাবি বেটা আজকে, যদি যাস তোর পিছনে কি ভরবো সেটা আমিই জানি। দাদু কি ভাবছো? ও কোথায় দাদু, কি ভাবছো? আরে ঠাকুমার কথা মনে পড়ছে নাকি? হ্যাঁ রে, মনে পড়ছে খুব। রেউড়িকে যদি এবার পেতাম না, ভরে দিতাম বাস পিছনে। না রে, তোরা বসে আড্ডা মার, আমি যাই, আমার কাজ আছে। তাহলে রাত্রে ঘুমোতে দিচ্ছে না, ওটাই আমাকে মিটাতে হবে, তারপরে আমি শান্তি পাবো। লেউড়া, আমি যা সন্দেহ করেছি তা যদি মিলে যায়, আর যদি টাকা নিতে আসে আজকে, ছেড়ে কচু ভরে নিচু করে পিছু মেরে দেবো সালাদের। সালা হারাম জাদাগুলোর এই গোদাইয়ের সাথে চুলকানি, তারা সব গায়ে ভরে দেবো রে। কই ফুটো, হাঁক দে কালের মতোই। বাড়া চোদে, দাদা যদি আমি ধরা পড়ে যাই, হ্যাঁ আমাদের আজকে হবে না লেবড়া। তোরা কেউ যা, চোরে বাচ্চাগুলো আমি ধরা পড়ে গেলে তো মানে তোরা তো নেজ গুটিয়ে পালাবি, তখন আমার তো পিছনে মারা যাবে। আরে ফুটুদা চাপ নেই, আমরা তো আছি নাকি, এখানে লুকিয়ে রইবো। কোনো কিছু সমস্যা হলে জোর করে ডাক দিও, আমরা তোমাকে বাঁচিয়ে নেবো। বাড়া তোরা কেউ যা, তোরাকে আমি বাঁচিয়ে নেবো, কারো কিছু হলে যা। তুর ফুটো, তোকে কত ভরসা করেছিলাম, ভাবলাম আজকে টাকাটা তুই আদায় করে আনতে পারবি না, দেখছি তুই পারবি না, আমাদের কাউকেই করতে হবে। পারবো না কেন বাড়া? পারবো না কেন? আমি লড়াই পারবো। আমার নাম ফুটো, বাড়া ফুটো, আমার কামাল দেখ কামাল। কই গো গদি শোনা, ঘুমিয়ে পড়লে নাকি? আরে না না, ঘুম আর আসে কি বলো, জানতাম তো তুমি আসবে, তাই ঘুম হয়নি। এসো, আজকে আর বাইরে না দাঁড়িয়ে তুমি তো আমার বউ, ভিতরে চলে এসো। টাকাগুলো রেডি করেছো? কি গো টাকাগুলো এনেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, টাকা এনেছি, তুমি এসো এসো, ভিতরে এসো, অনেকগুলো টাকা তো, তুমি নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো। হ্যাঁ গো এসো এসো, ভিতরে এসো। ফুটো যা, অপারেশন শুরু করে দে, আমরা লুকিয়ে পড়ি। তোমার আজ কি ব্যাপার, মনটা তোমার উড়ু উড়ু ফুরফুরু? আরে উড়ু উড়ু ফুরফুরু হবে না, আমার মরে যাওয়া বউ ফিরে এসছে, তাহলে কতদিন কিছু করিনি, আজ ভাবছি করবো। উমা লেকেলা বন্ধ মারা যাবে রে বাবারি, কিছু করে ম্যানেজ করতে হবে দেখছি। কই গো, কি ভাবছো? এসো। কি hore